নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল কুক উইথ অঙ্কিতায় আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি স্পাইসি গার্লিক প্রনস, যা খেতে খুব সুস্বাদু লাগে আর বানাতেও খুব সহজ। তাহলে আসুন তৈরি করে নেওয়া যাক আমার আজকের রেসিপি। প্রথমে 200 গ্রাম চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে নেব। এবার একটি পেস্ট তৈরি করে নেব। তাতে দেব 7 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা। এগুলোকে ভালো করে থেতো করে নেব। এবার ম্যারিনেশনের জন্য চিংড়িগুলোতে দিয়ে দেব পেস্টটি আর কিছু গুঁড়ো মশলা, যেমন 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1.5 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন আর সামান্য একটু তেল। এবার এগুলোকে ভালো করে মেখে নেব। এখন একটি কড়াই নিয়ে তাতে 1 চামচ বাটার আর কিছুটা সরিষার তেল ভালো করে গরম করে নেব। আপনারা চাইলে সম্পূর্ণ রান্নাটি বাটার দিয়েও করতে পারেন। আমি এখানে দুটো জিনিসই ব্যবহার করেছি। এবার ম্যারিনেট করা চিংড়িগুলো কড়াইয়ে দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে ফ্রাই করে নেব। এবার ঢাকনাটা সরিয়ে এগুলোকে একটু সময় ভেজে তুলে নেব। এবার গ্রেভির জন্য আবার কড়াইয়ে একটু সরিষার তেল গরম করে কুচিয়ে রাখা রসুনগুলো দিয়ে একটু ফ্রাই করে নেব। রসুনগুলো একটু ফ্রাই হয়ে গেলে এতে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এগুলোকে এবার কিছু সময় নাড়াচাড়া করে ভেজে নেব। এগুলো একটু ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার সব মশলাগুলোকে একসাথে মিশিয়ে এতে দিয়ে দেব টমেটো কুচি আর পরিমাণ মতো নুন। এবার মশলাগুলোকে ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটোগুলো মশলার সাথে মিশে যায়। এবার একটু একটু করে জল দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো কড়াইয়ের গায়ে লেগে না যায়। মশলাটি কষানো হয়ে গেলে গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে বয়েল করে নেব। এবার গ্রেভিটিতে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে তাতে 4টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসটি মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে কষিয়ে নেব। এবার ঢাকনা সরিয়ে কিছু সময় নাড়াচাড়া করে 1 চা চামচ গরম মশলা আর কুচনো ধনেপাতা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু স্পাইসি গার্লিক প্রন। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। ধন্যবাদ।